মানি রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে সকাল সকাল। মানির মা নিয়ে বেরোচ্ছে। মানি কিন্তু খুব হাসি খুশিভাবেই আজকাল স্কুলে যায়। গুড গার্ল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি সমস্ত বিয়ে পর্ব কমপ্লিট করে আজ থেকে পুরো ঘরেই আছি। দেখো ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে চলে এসেছি। একটু প্রত্যেক দিনে যেটা হয় স্নান করা, চুল আঁচড়ানো আর সিঁদুর পরা, সেগুলোও সেরে ফেললাম। আজ আমি শাড়ি পরেই রেডি হয়েছি, কেননা আজ একটি স্টুডেন্ট আসবে, নতুন স্টুডেন্ট। ওরা আগেই বুক করে রেখেছে সিট, এখন ক্লাস 22 তারিখ থেকে, তাই অলরেডি আগেই দুজন চলে এসছে। আজ আরেকজন আসবে। আজ যে আসবে সে হচ্ছে মালদার স্টুডেন্ট, মালদা থেকে এই কলেজে ভর্তি হয়েছে। তো ওকে নিয়ে যেহেতু বেশ আসার পরে কতক্ষণ ব্যস্ত থাকবো, তার জন্য আমি সকাল সকাল উঠে সব কাজটা সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমার ঘরে সবই খুব অগোছালো রয়েছে, দেখো সিঁদুরটাই খুঁজে পাচ্ছি না, খুঁজতে হচ্ছে। যতদিন না কাজগুলো পুরো কমপ্লিট হবে ততদিন গোছাতে পারবো না। কিন্তু ও আর আমি মিলে কাল অনেকটাই পুরো ঝাড় পোছ ধুল হাঁটানোর কাজ যেগুলো, সেগুলো করে ফেলেছি। জল ঢেলে ঢেলে ধুয়ে হলটাকে পরিষ্কার করে নিয়েছি। বাইরে দেখো শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি। বেশ কিন্তু ভালো লাগে। কখনো কখনো বৃষ্টিটা ভীষণ বিরক্তিকর হয়ে ওঠে বটে। কাজের টাইমে দেখবে যদি বাইরে যাওয়া থাকে তখন বাজে লাগে, কিন্তু এখন বেশ ভালোই লাগছে। আর একদিকে ও সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট করছে, পেপার পড়ে নিচ্ছে। ওরও কাজের চাপ বাড়তেই থাকে। যখন পিজির ঝামেলাটা শুরু হয় তখন ওরও ব্যস্ততা বেড়েই যায়। এগো আজকে কি বাজার থেকে এনেছো? মাছ, মাংস, এগুলো কালকের জন্য, আজ তো আমাদের এগুলো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, শাক, পটল, এগুলো। ও তো বাজারে গেলেই এখন ভীষণ রেগে যাচ্ছে, বলছে জিনিসপত্রের প্রচুর দাম। তাই গো, প্রচুর সবজির দাম, প্রচুর জিনিসের দাম, আনাই যাচ্ছে না কোনো কিছু, এইরকম আর কি। নিয়ে আসতে তো আমাদের হবেই, কারণ আমাদের পিজির জন্যও লাগে, আমাদের নিজেদেরও রোজ সবজি প্রচুর লাগে। যাই হোক, বাজার টাজার করে নিয়ে চলে এসছে, এসে এখন বিশ্রাম নিচ্ছে। আমি এইদিকে কাজ হচ্ছে, তোমাদের একটু আমি রান্নাঘরটা দেখিয়ে দিই কী কী হয়েছে। রান্নাঘরটার কাজটা তো তোমাদের অনেক দিন দেখাতে পারিনি, দেখাই। দেখো রান্নাঘরটা, এই যে এই হচ্ছে টাইলস। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে টাইলস লাগানো হয়েছে, বাকিটা বাকি আছে। আর পিভিসি বোর্ডগুলো চলে এসছে কাটিং করে, ওরা যেগুলো বানাবে ড্রয়ার ফ্রয়ারগুলো ওপরে। আর একটা জিনিস দেখো, আমি রান্নাঘরের জানলাটা পাল্টেছি। যে আমার সবচেয়ে বেশি পছন্দের যদি বলো জানলাটা, কারণ আমার জানলাটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর আজকে এখন আসবে ওপরটা পট্টি করে দিতে একটু, কারণ ওরা পিভিসি বোর্ডগুলো অলরেডি কেটে কেটে রেখে দিয়েছে। ওরা বলছে আজকেই যতটা হবে ফিক্সড করে দেবে। আমরা তো জল খেতেও আমাদের খুব অসুবিধা, আমাদের অ্যাকোয়াগার্ড নিচে স্টুডেন্টদের থেকে জল আনতে হচ্ছে, তারপরে জল খেতে পাচ্ছি। দেখা যাক আজকে আবার কতটা কাজ এগোয়। মোটামুটি 1 তারিখের মধ্যে আমি টার্গেট দিয়েছি যে কমপ্লিট করে দেওয়ার জন্য। আচ্ছা বলো, এই হাইলাইট করে টাইলসটা কেমন হয়েছে লাগানোটা? অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে যে আমার পছন্দটা কেমন, মানে ভালো করলাম না খারাপ হলো। আর পুরো কমপ্লিট হলে তখন বোঝা যাবে যে কেমন হচ্ছে। এই হলো কিচেনের কাজ, এতটা হয়েছে। গ্রানাইট এটা লাগানো হয়েছে, এই যে হালকা গ্লিটার মতো আছে, এই যে এগুলো ঝলঝল করবে ব্ল্যাকের ওপরে। এই পর্যন্ত হয়েছে আমার টেম্পোরারি কিচেন। দেখো এখানে হচ্ছে আজ লাঞ্চে কি হয়েছে সেটা দেখো। পাঁপড় ভেজেছি অনেকটা, ভাত হয়ে গেছে, আলু পোস্ত, অড়হর ডাল, আলু পটলের আদা জিরে বাটা দিয়ে নিরামিষ একটা সবজি, ভেন্ডি চচ্চড়ি, এগুলো হয়েছে আমাদের লাঞ্চে। আর বিকেলের জন্য
পনির, আলু, কড়াইশুঁটি, ক্যাপসিকাম, গাজর দিয়ে এরম করে শুকনো শুকনো একটা সবজি মোটামুটি রেডি করে রেখেছি। একটু বিকেলে ফুটিয়ে শুকনো করে নেবো, ব্যাস। এই হলো আজকে ডিনারে। আমির জন্য এটাই হয়েছে চিকেন স্টু। ওয়াও, ওয়েদারটা কি ভালো লাগছে দেখো, আকাশে মেঘ জমেছে। আমি যদিও চাদরগুলো ধুয়ে ফেলেছি, একটু জল টানতে দিয়েছি। হলো তো জল টানলো তো ভালো, নাহলে ভেজাই থাকবে, তুলে নেবো আর কি। কিন্তু ও হেভি লাগছে, হেভি হেভি, খুব সুন্দর ওয়েদার। এদিকে দেখো পুট্টি করার মিস্ত্রিরাও চলে এসছে, ওরা পুট্টি করে দেবে। রং এখন হবে না, পুট্টিটাই শুধু করে রাখা হবে। কিছু একটা ভুল বানিয়ে ফেলেছে ওরা, যেটা আমি বলেছিলাম সেটা এই জিনিসটা হয়নি। আবার এটাকে এখন বাদ করা হলো, দেখা যাক এরা পরে কি করে। এই জিনিসটা ওরা উল্টো পাল্টা একটা বানিয়ে ফেলেছে। এই যে আমি যেটা বলেছি ওরা সেটা না করে ওরা কি বলছে ক্রকারি ইউনিট। ক্রকারি ইউনিট আমার কিচেনে কিসের কাজে লাগবে? তো বন্ধুরা, এই ভিডিওটা এতটাই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে এই ভিডিওটা প্লিজ অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। কিচেনটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর সবাই ভালো থেকো, তাহলে বাই।